আপনাকে যদি বলি বাংলাদেশের এমন একটা জায়গা আছে যেখানে রাতের অন্ধকারে পাহাড়ের গায়ে হেঁটে বেড়ায় এমন কেউ যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না, এমনকি কাছে গেলে সে থাকেই না, যেখানে নীল জলের নিচে একটা গোটা নৌকা হারিয়ে গেছে, অথচ সেখানে জল এতটা গভীরও ছিল না যে কিছু ডুবে যাবে, যেখানে শত শত বছরের পুরনো মাজার থেকে ভেসে আসে এমন কান্না যার উৎস আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আজকে আমরা ঢুকতে যাচ্ছি সিলেটের সেই অন্ধকার গলিতে, যেখানে 5টা এমন রহস্য লুকিয়ে আছে যার কোনোটারই আজ পর্যন্ত কোনো উত্তর মেলেনি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে একটা কথা বলে রাখি, এই ভিডিও শেষ হওয়ার পর রাতে একা ঘুমাতে পারবেন কিনা সেটা আপনার ব্যাপার। সিলেট শহর থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্বে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে দাঁড়িয়ে আছে জাফলং। ডাউকি নদী বয়ে চলেছে পাথরের বুক চিরে, চারিদিকে সবুজ পাহাড়। দিনের বেলা জায়গাটা পর্যটকদের স্বর্গ, কিন্তু রাত নামলে জাফলং সম্পূর্ণ বদলে যায়। স্থানীয় শ্রমিকরা যারা দিনভর ডাউকি নদী থেকে পাথর তোলেন তাদের অনেকেই একটা অদ্ভুত অভিজ্ঞতার কথা বলেন। রাত গভীর হলে যখন পুরো এলাকায় নিস্তব্ধতা নেমে আসে, তখন পাহাড়ের কিনারা ঘেঁষে কাউকে হাঁটতে দেখা যায়, একটা মানুষের আকৃতি ধীরে ধীরে এগিয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, কেউ যখন সাহস করে কাছে যায় সেই মানুষটা আর থাকে না, হঠাৎ যেন বাতাসে মিশে যায়। একজন পাথর শ্রমিক, নাম আব্দুল করিম, বছর 3 আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি নিজের চোখে দেখেছি নদীর ওপারে পাথরের উপর কেউ একজন দাঁড়াইয়া ছিল। চাঁদের আলোয় ছায়াটা পরিষ্কার দেখা যাইতেছিল। আমি চিল্লাইয়া ডাকলাম, কোনো সাড়া নেই। যখন নদী পার হইয়া গেলাম, ওইখানে কেউ নাই। শুধু আব্দুল করিম না, এমন অভিজ্ঞতার কথা বলেছেন কমপক্ষে 12 থেকে 15 জন স্থানীয়। প্রত্যেকের বর্ণনায় একটা জিনিস কমন, সেই আকৃতিটা কখনো মুখ দেখায় না, সব সময় পেছন ফিরে থাকে, আর কাছে গেলেই অদৃশ্য। এখন প্রশ্ন হলো, এটা কি কোনো মানসিক বিভ্রম? হতে পারে। রাতের অন্ধকারে মানুষের মস্তিষ্ক অনেক সময় নিজেই ছবি তৈরি করে, একে বলে প্যারাইডোলিয়া। কিন্তু 15 জন মানুষ একই জিনিস দেখবে, প্রত্যেকের বর্ণনা এতটা মিলে যাবে? কেউ কেউ বলেন জাফলংয়ে ব্রিটিশ আমলে অনেক শ্রমিক মারা গিয়েছিলেন পাথর তোলার সময়, হয়তো সেই স্মৃতি কোনোভাবে ওই জায়গায় আটকে আছে। আবার কেউ বলেন সীমান্তের উপার থেকে মাঝে মাঝে চোরা চালানকারীরা আসে, তাদেরকেই হয়তো দূর থেকে দেখা যায়, আর তারা টের পেলে দ্রুত লুকিয়ে পড়ে। কিন্তু পাথরের উপর দাঁড়িয়ে থাকা একটা মানুষ কিভাবে 1 সেকেন্ডে অদৃশ্য হয়, উত্তর কারো জানা নেই। জাফলংয়ের এই রহস্য আজও অমীমাংসিত। সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত লালা খাল। নীলচে সবুজ জলের এই নদীটা সোশ্যাল মিডিয়ায় যেন স্বপ্নের ছবি। পর্যটকরা আসেন, ছবি তোলেন, ভিডিও করেন, কিন্তু এই সুন্দর জলের নিচে একটা গল্প লুকিয়ে আছে যেটা শুনলে গায়ে কাঁটা দেবে। ঘটনাটা বছর 5-6 পুরনো। বর্ষাকাল। লালখালে তখন জলের স্তর বেশ উঁচু, কিন্তু স্রোত স্বাভাবিক। সাধারণ একজন মাঝি, তার নাম অনেকে বলেন রশিদ মিয়া, তিনি তার ছোট্ট কাঠের নৌকা নিয়ে বের হয়েছিলেন বিকেলের দিকে। সঙ্গে ছিলেন তার ভাগ্নে, বয়স তখন 14 কি 15 হবে। তারা আর ফেরেনি। প্রথমে কেউ খুব একটা ভাবেননি, হয়তো কোথাও আটকে গেছেন। কিন্তু যখন রাত গড়ালো, পরদিন সকাল হলো, তখন পরিবার আতঙ্কিত হয়ে খোঁজ শুরু করলো। গ্রামের লোকজন মিলে নদী তন্ন তন্ন করে খুঁজলেন, মাছ ধরার জাল ফেললেন, এমনকি ডুবুরিও পাঠানো হলো বলে শোনা যায়। কিন্তু না কোনো নৌকা পাওয়া গেল, না রশিদ মিয়া, না তার ভাগ্নে। এখানেই আসল রহস্য। লালখালের সেই অংশ যেখানে তাদের শেষবার দেখা গিয়েছিল, সেটা খুব বেশি গভীর না। গ্রামের লোকজনের মতে সেখানে সবচেয়ে গভীর জায়গাতেও জল ছিল 8 থেকে 10 ফুট। একটা কাঠের নৌকা সেখানে ডুবে গেলেও তলায় থাকার কথা, কিন্তু তলায় কিছু পাওয়া যায়নি, এমনকি ভাঙা কাঠের টুকরোও না। স্রোতে ভেসে যাওয়ার থিওরি অনেকেই দিয়েছেন, কিন্তু সেই সময় স্রোত যে এতটা শক্তিশালী ছিল সেটা স্থানীয়রা মানতে নারাজ। তাছাড়া স্রোতে ভাসলে ভাটির দিকে কোথাও না কোথাও নৌকার অবশেষ পাওয়া যাওয়ার কথা, কিন্তু পাওয়া যায়নি। কেউ কেউ আরও ভয়ঙ্কর একটা কথা বলেন। তারা বলেন লালখালের ওই নির্দিষ্ট বাঁকটায় আগেও এরকম ঘটনা ঘটেছে, নৌকা হারিয়ে গেছে, মানুষ নিখোঁজ হয়েছে, কিন্তু কেউ কখনো সেগুলো নিয়ে বেশি কথা বলে না। কেন বলে না? ভয়ে, নাকি কেউ বলতে দেয় না?
সিলেট শহরের প্রাণকেন্দ্রে একটা উঁচু টিলার উপর দাঁড়িয়ে আছে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আল্লাহির মাজার শরীফ। 1303 সালে এই মহান সুফি সাধক সিলেট এসেছিলেন। তারপর থেকে এই মাজার হয়ে উঠেছে লক্ষ লক্ষ মানুষের বিশ্বাসের কেন্দ্র। মাজার ঘিরে অনেক অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে। মাজার প্রাঙ্গণে যে গজার মাছ আছে সেগুলোকে অনেকে পবিত্র মনে করেন। নীলরয়ের জ্বলন্ত শিখা আছে, যেটার ব্যাখ্যা নিয়েও মতভেদ আছে। কিন্তু আমি আজকে এগুলো নিয়ে বলবো না। আমি বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা খুব কম মানুষ জানেন। মাজারে যারা নিয়মিত রাত্রিকালীন দায়িত্ব পালন করেন, খাদেম, নিরাপত্তা রক্ষায়ী, তাদের কয়েকজন বছরের পর বছর ধরে একটা অভিজ্ঞতার কথা বলে আসছেন। তারা বলেন, গভীর রাতে, বিশেষ করে শেষ রাতের দিকে মাজারের পুরনো অংশ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। শব্দটা কেমন? কেউ বলেন মানুষের কান্নার মতো, আস্তে আস্তে ফিসফিস করে কেউ যেন কাঁদছে। আবার কেউ বলেন মনে হয় কেউ খুব নিচু স্বরে কিছু বলছে, কিন্তু কি বলছে সেটা বোঝা যায় না। শুধু একটা আওয়াজ ভাসতে থাকে পুরনো দেওয়ালের ফাঁক গলে। এখন এটা শুনে অনেকে বলবেন, পুরনো ভবনে বাতাস ঢুকলে অনেক সময় এরকম শব্দ হয়। একদম ঠিক। অ্যাকোস্টিক রিজোনেন্স বলে একটা ব্যাপার আছে, যেখানে নির্দিষ্ট আকৃতির ভবনের ভেতর দিয়ে বাতাস প্রবাহিত হলে অদ্ভুত শব্দ তৈরি হতে পারে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। কিন্তু যারা সেই শব্দ শুনেছেন তারা বলেন এটা বাতাসের শব্দ না, এটার ভেতরে একটা আবেগ আছে, একটা যন্ত্রণা আছে, যেন কেউ খুব কষ্টে কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। একজন প্রবীণ খাদেম একবার বলেছিলেন, আমি 30 বছর ধরে এই মাজারে আছি, বাতাসের শব্দ চিনি। এটা বাতাস না, এটা অন্য কিছু। কি সেটা আল্লাহই জানেন। শব্দের উৎস খুঁজে দেখা হয়েছে বলে শোনা যায়, কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা যায়নি। শব্দটা আসে, কিছুক্ষণ থাকে, তারপর থেমে যায়। কোনো প্যাটার্ন নেই, কোনো নিয়ম নেই। কি সেই শব্দ? কে করে? কেন করে? কোনো উত্তর নেই। শুধু শত শত বছরের পুরনো দেয়ালগুলো নীরবে দাঁড়িয়ে আছে, যেন তারা জানে কিন্তু বলবে না। সিলেট মানেই চা বাগান। সবুজ পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ, মাঝে মাঝে ছোট ছোট টিলা, পায়ে হাঁটা পথ। দিনের বেলায় এই দৃশ্য অপূর্ব, কিন্তু রাতের বেলা চা বাগান সম্পূর্ণ একটা অন্য জগৎ। চা বাগানে রাতের আলো থাকে না, বিদ্যুৎ সংযোগ সীমিত, শুধু ঝিঁঝি পোকার শব্দ, দূরে কোনো শিয়ালের ডাক, আর অন্ধকার ঘন গাঢ়, প্রায় স্পর্শ করা যায় না এমন অন্ধকার। এই অন্ধকারেই তাকে দেখা যায়। সিলেটের পূর্ণ কিছু চা বাগান, বিশেষ করে শ্রীমঙ্গলের দিকে, সেখানকার শ্রমিকদের মধ্যে একটা গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। রাতে, বিশেষ করে অমাবস্যার কাছাকাছি সময়ে, বাগানের ভিতর দিয়ে একজন নারীকে হাঁটতে দেখা যায়। পরনে সাদা শাড়ি, চুল খোলা, ধীরে ধীরে হাঁটছে চা গাছের শাড়ির মধ্যে দিয়ে। কেউ কেউ বলেন তার পা মাটিতে পড়ে না, মানে সে হাঁটছে কিন্তু পায়ের শব্দ নেই। কেউ দূর থেকে দেখছেন, চিৎকার করছেন, কোনো সাড়া নেই। কাছে যেতে গেলে অন্ধকারে মিলিয়ে যায়, যেন সে ছিলই না কখনো। এখন অনেকেই বলবেন এটা তো ক্লাসিক ভূতের গল্প, প্রতিটা গ্রামে এরকম একটা থাকে, সাদা শাড়ি, খোলা চুল। এটা তো বাংলার ফোকলোরের অংশ, ঠিক। কিন্তু একটু গভীরে যান, এই চা বাগানগুলোর ইতিহাস ঘাঁটলে দেখবেন ব্রিটিশ আমলে এখানকার শ্রমিকদের উপর ভয়ঙ্কর অত্যাচার হতো, বিশেষ করে নারী শ্রমিকদের উপর। অনেক নারী শ্রমিক অমানসিক পরিশ্রমে মারা গেছেন, কেউ কেউ নিখোঁজ হয়ে গেছেন, যাদের কোনো হিসেব রাখা হয়নি। তারা ছিলেন সমাজের একেবারে নিচু স্তরের মানুষ, তাদের মৃত্যু নিয়ে কেউ প্রশ্ন করেনি। তাহলে কি এই সাদা শাড়ির নারী আসলে সেই হারিয়ে যাওয়া কোনো শ্রমিকের স্মৃতি? যে মেয়েটা বেঁচে থাকতে কথা বলতে পারেনি, সে কি মরে গিয়ে হাঁটছে? তার কি কিছু বলার ছিল যেটা কেউ কোনোদিন শোনেনি? নাকি এটা শুধুই মানুষের মনের ভয়, অন্ধকারের খেলা আর চোখের বিভ্রম? কিন্তু তাহলে বাগানের নিরাপত্তা রক্ষীরাও কেন একই জিনিস দেখেছেন? তারা তো পেশাদার মানুষ, রাতে জেগে থাকাটাই তাদের কাজ। তারা তো অন্ধকারের অভ্যস্ত। একজন প্রাক্তন নিরাপত্তা রক্ষী, যিনি এখন অবসরে, তিনি একবার বলেছিলেন, আমি ভূত টুত বিশ্বাস করি না, কিন্তু সেই রাতে আমি যা দেখেছি সেটা ব্যাখ্যা করতে পারি না। সাদা কিছু একটা নড়ছিল চা গাছের মধ্যে। আমি টর্চ মারলাম, কিছু নেই। টর্চ নিভালাম, আবার দেখা যাচ্ছে। আমি সেই রাতের পর ডিউটি ছেড়ে দিই। সত্যি কি ঘটে সেখানে? উত্তর আজও কারো কাছে নেই। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন, সোয়াম্প ফরেস্ট। বর্ষাকালে এই বনের গাছগুলো জলে ডুবে যায়, শুধু গাছের মাথাটুকু ভেসে থাকে পানির উপরে। দেখতে অসাধারণ, কিন্তু ভেতরে ঢুকলে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেন বনটা জীবিত।
যেন সে আপনাকে দেখছে। রাতারগুলের রাতে কেউ থাকে না সাধারণত। পর্যটকরা দিনে এসে দিনেই চলে যান, কিন্তু স্থানীয় জেলেরা যারা বনের আশেপাশে মাছ ধরেন তারা কখনো কখনো গভীর রাতেও এই এলাকায় থাকেন, এবং তারাই প্রথম দেখেছিলেন সেই আলো। জেলেদের বর্ণনা অনুযায়ী গভীর রাতে যখন চারিদিকে শুধু জলের শব্দ আর পোকামাকড়ের ডাক, হঠাৎ বনের ভেতর থেকে একটা আলো দেখা যায়, নীলচে সাদা রঙের আলো। আলোটা স্থির থাকে না, ধীরে ধীরে ভাসতে থাকে, কখনো উপরের দিকে ওঠে, কখনো পানির কাছাকাছি নেমে আসে। কিছুক্ষণ এভাবে ভাসার পর হঠাৎ নিভে যায়, যেন কেউ একটা সুইচ অফ করে দিল। কতক্ষণ থাকে এই আলো? কেউ বলেন মিনিট দুয়েক, কেউ বলেন আরও বেশি, কিন্তু সবাই একটা কথায় একমত, আলোটা প্রাকৃতিক কিছু না। মানে এটা কোনো টর্চ বা আগুন না, এটা একটা নিজস্ব চরিত্র আছে, যেন সে বেঁচে আছে। বিজ্ঞানীরা অবশ্য এটার কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। প্রথমত বায়োলুমিনেসেন্স। জলাবনে কিছু বিশেষ ধরনের ছত্রাক বা ব্যাকটেরিয়া থাকে যারা অন্ধকারে আলো তৈরি করতে পারে। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বিশ্বের অনেক জলাবনে এরকম দেখা গেছে। দ্বিতীয়ত মিথেন গ্যাস। পচা গাছপালা থেকে মিথেন বের হয় এবং সেটা কখনো কখনো জ্বলে ওঠে। এটাকে ইংরেজিতে বলে উইল ও দ্য উইস্প। জলাভূমিতে এটা খুবই পরিচিত ঘটনা। এখানে একটা সমস্যা আছে, মিথেন গ্যাসের আলো সাধারণত হলুদাভ বা কমলা রঙের হয়, কিন্তু জেলেরা যে আলোর কথা বলেন সেটা নীলচে সাদা। বায়োলুমিনেসেন্সেও সাধারণত খুব উজ্জ্বল হয় না, দূর থেকে দেখা যাওয়ার কথা নয়, কিন্তু জেলেরা বলেন তারা বেশ দূর থেকে সেই আলো দেখেছেন এবং সেটা যথেষ্ট উজ্জ্বল ছিল। তাহলে মিথেনও না, বায়োলুমিনেসেন্সেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারছে না। তাহলে কি সেই আলো? একজন প্রবীণ জেলে যিনি 40 বছরের বেশি সময় ধরে রাতারগুলের আশেপাশে মাছ ধরেন, তিনি একটা অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই আলো আমার বাপও দেখেছে, বাপের বাপও দেখেছে। এইটা নতুন কিছু না, বনের নিজের আলো এটা। বন যখন চায় তখন দেখায়, যখন চায় না তখন কিছুই নাই। বনের নিজের আলো, কথাটা ভাবুন। একটা বন যার নিজের আলো আছে, সে কাউকে কাউকে দেখতে দেয়, বাকিদের কাছে সে অন্ধকার। বিজ্ঞান হয়তো একদিনের ব্যাখ্যা দেবে, হয়তো কোনো নতুন গবেষণায় বের হবে ঠিক কি কারণে এই আলো তৈরি হয়। কিন্তু আজকের দিনে এই মুহূর্তে রাতারগুলের সেই নীলচে আলো সিলেটের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি। তো এই ছিল সিলেটের 5টা অমীমাংসিত রহস্য। জাফলংয়ের অদৃশ্য মানুষ যাকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, লালাখালের নিখোঁজ নৌকা যেটা অগভীর জলে হারিয়ে গেল চিরকালের জন্য, শাহজালাল মাজারের সেই শব্দ যেটার উৎস কেউ খুঁজে পায়নি, চা বাগানের সাদা শাড়ির নারী যে হয়তো শতবর্ষের পুরনো কোনো অন্যায়ের সাক্ষী, আর রাতারগুলের সেই আলো যেটা বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এখন আমি আপনাদের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই, এই 5টা রহস্যের মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? কোনটা শুনে আপনার মনে হয়েছে এটা সত্যি হতে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সিলেটের এই পাহাড়, এই নদী, এই বন, এরা কি শুধুই প্রকৃতি, নাকি এদের নিজেদেরও কিছু গোপন আছে, কিছু স্মৃতি, কিছু গল্প যেগুলো তারা কাউকে বলতে চায় কিন্তু আমরা শুনতে জানি না? কমেন্টে আপনার থিওরি জানান। আর যদি মনে হয় এই রহস্যগুলো আরও মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং হাইপ করুন। দেখা হবে পরের রহস্যে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, বিশেষ করে রাতের বেলা।